প্রশ্ন, নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করো। উত্তর, 19 শতকে বাংলায় নারী মুক্তি আন্দোলনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষক। নারী জাতির মুক্তির জন্য তিনি আজীবন লড়াই করেন। বিধবা বিবাহের পক্ষে। 19 শতকে বাংলাদেশে হিন্দু বিধবাদের অবস্থা ছিল করুণ। স্বামীর মৃত্যুর পর তাদের জীবন হয়ে উঠত দুর্বিহ। সমাজে তারা ছিল অবহেলিত ও নির্যাতিতা। হিন্দু বিধবা নারীদের দুর্দশা তাকে ব্যথিত করে। এদের মুক্তি তথা পুনরায় বিবাহ দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নেন। শুরু করেন শাস্ত্র অধ্যয়ন। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করে তিনি প্রমাণ করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। বিধবা বিবাহের পক্ষে তিনি জনমত গঠন শুরু করেন। এর জন্য ব্রিটিশ সরকারের কাছে সওয়াল করেন। সরকার সেই প্রস্তাব গ্রহণ করে। শেষ পর্যন্ত 1856 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট লর্ড ডালহৌসি পঞ্চদশ বিধি আরোপ করে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন সিদ্ধ করেন। বিদ্যাসাগর নিজের পুত্রের সঙ্গে এক অষ্টাদশী বিধবার বিবাহ দেন। জানা যায় তিনি এরূপ 60টি বিধবার পূর্ণ বিবাহ দেন। বহু বিবাহের বিরুদ্ধে। সে যুগে হিন্দু কুলীন ব্রাহ্মণরা বহু বিবাহ করতে পারত, তাতে নারী জাতির কষ্টের শেষ ছিল না। বিদ্যাসাগর এই ঘৃণ্য প্রথার বিরুদ্ধে সরব হন এবং এর বিরুদ্ধে জনমত গঠন করেন। তিনি বহুবিধ রহিত হওয়া উচিত কিনা এত দ্বিধৈকর বিচার সংক্রান্ত একটি পুস্তিকা লেখেন। পুরুষের বহু বিবাহ বন্ধ করার জন্য তিনি সরকারের দ্বারস্থ হন, কিন্তু এ ব্যাপারে সরকারি অনুমোদন মেলেননি। বাল্যবিবাহের বিরুদ্ধে। সে যুগে হিন্দু সমাজে বাল্যবিবাহের ব্যাপক চলন ছিল। এই বস্তাপচা সামাজিক নিয়মের বিরুদ্ধে বিদ্যাসাগর সরব হন। এর জন্য শুরু করেন নিরলস সংগ্রাম। তিনি সর্বশুভকরী পত্রিকায় বাল্যবিবাহের 10 শীর্ষক নিবন্ধে বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত গঠন করেন। এ ব্যাপারে তিনি সফলও হন। 1860 খ্রিস্টাব্দে সরকার আইন করে মেয়েদের বিবাহের বয়স কমপক্ষে 14 বছর ধার্য করে। স্ত্রী শিক্ষার প্রসার। বিদ্যাসাগর অনুধাবন করেন যে নারী সমাজকে হিন্দু সমাজে নিষ্পেষণ থেকে মুক্ত করতে গেলে তাদের শিক্ষার আলোকে আলোকিত করতে হবে, তা না হলে তাদের মুক্তির উপায় নেই। এর জন্য স্ত্রী শিক্ষা প্রসারের জন্য তিনি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেন। তিনি নিজের খরচায় বাংলাদেশে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া প্রতিষ্ঠা করেন স্ত্রী শিক্ষা সম্মেলনী, হিন্দু ফিমেল স্কুল প্রভৃতি। 1849 খ্রিস্টাব্দে নেটিভ ফিমেল স্কুল স্থাপনের ক্ষেত্রে তিনি বেতুন সাহেবকে সর্বতোভাবে সাহায্য করেন। শিক্ষাকে সহজ তথা জনমুখী করে তোলার জন্য তিনি অনেকগুলি অনুবাদ সাহিত্য রচনা করেন। এছাড়া বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয় ইত্যাদি পুস্তক লেখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।